নরসিংদীবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। 4 নম্বর কি মূল ভোকাল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, কেমন আছেন সবাই? হ্যাঁ, সঙ্গীতে চলে যাব, একেবারে সঙ্গীতের সরাসরি চলে যাব। তারপরেও খালি খালি নোনতা নোনতা ভাল লাগে না, দু একটি কথা বলেই সঙ্গীতে চলে যাচ্ছি। অনেকগুলো বছর পরে, প্রায় 15 বছর খুলে কথা বলার সুযোগ পেয়েছি, ঠিক কিনা জোরে বলতে হবে। এতগুলো বছর আদালতের বারিন্দায় ঘুরতে ঘুরতে জোতার তলা ক্ষয় করে ফেলেছি, ন্যায় বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। এতগুলো বছরের মধ্যে পিলখানায় জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই বিচার বাংলার মানুষ এখন পর্যন্ত পায় নাই। শাপলা চত্বরে হযরতে ওলামায়ে কেরামদেরকে, হাফেজ সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই বিচার বাংলার মানুষ এখন পর্যন্ত পায় নাই। মুহতারাম হাজিরিন, আবরার ফাহাদকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে, সেই বিচার আমরা পাই নাই। বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, সেই বিচার আমরা পাই নাই। আর ওই ডাইনি বুড়ি স্বজন হারার বেদনা বলতে 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 তার পিতাদের খুনিদেরকে যদি স্বাধীনতার 53 বছর পরেও বিভিন্ন দেশ থেকে ধরে এনে বাংলার মাটিতে ফাঁসি দিতে পারে, আপনারা যারা ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দী রেখেছেন, আপনারা যারা শাপলা চত্বরে আমাদের ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছেন, আপনাদেরকে বিদেশের মাটি থেকে, দিল্লি থেকে কানে ধরে টেনে এনে কাউয়া কাদের সুদ্ধা, শেখ হাসিনা সুদ্ধা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেছিলেন একটা গ্লাসের মধ্যে যদি নমরুদকে, ফেরাউনকে একসাথে মিশিয়ে গোলানো হয়, তাহলে একটা স্বৈরাচারী শেখ হাসিনা তৈরি হয়, ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশের মাটিতে একটাই পীর ছিল, ইসরায়েলের বংশধর এই শেখ হাসিনা। ইসরায়েল বাহিনী যেইভাবে ফিলিস্তিনে গাজার উপরে আজকে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ডাইনি যদি আর 1 বছর মনে হয় থাকতো, বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি সুদ্ধা, ওলামায়ে কেরামের সুদ্ধা শিকড় তুলে ফেলতো, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা হেফাজত করেছে। আবার মাঝে মাঝে বলে চট করে ঢুকে যাব, আমরাও বলতে চাই আসেন আপা আসেন, চট করে ঢুকে যান। আমরাও রশি লটকায় রাখছি, চট করে আপনারে রশির মধ্যে লটকায় দিব, ঠিক কিনা জোরে কোন? এই টেকনাফ থেকে তেতুলিয়া ঝুলছে আগুন,